হ্যালো বন্ধুরা, নিয়ে আসছি আবার একটি নতুন ভিডিও আমাদের চ্যানেলে। তো এই ভিডিওতে আমি একটি বা দুটি নয় বা তিনটি নয় 8টি স্টকের কথা বলবো একই সঙ্গে এই ভিডিওতে। তো ভিডিওটি ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সময় নিয়ে দেখুন, তাহলে কিন্তু পরিষ্কারভাবে ব্যাপারটা বুঝতে পারবেন। তো এখন 8টি স্টকের ব্যাপারে যদিও কথা বলবো, এই 8টি যে স্টক তারা কিন্তু নিজেরা ইম্পর্ট্যান্ট নয়, বরং এর একটা মোটিভেশান আছে পেছনে এই 8টি স্টক কেনার। সেটা কি? সেটা হচ্ছে এই 8টি স্টক আমি কিনছি জাস্ট এই কারণে, স্টক থেকে কোনো মুনাফা নেওয়ার নয়, নেওয়ার জন্য নয়, বরং এই 8টি স্টক যেগুলো বিগ নেমস, ঠিক আছে, খুবই পরিচিত নেমস, তো তারা আনতে চলেছে তাদের সাবসিডিয়ারির আইপিও। ঠিক আছে, ফর এক্সাম্পল আমরা দেখেছি রিসেন্টলি যে বাজাজ ফাইন্যান্স বা বাজাজ ফিনজার্ভ প্যারেন্ট হিসেবে, প্যারেন্ট কোম্পানি হিসেবে এনেছিল কি বাজাজ হাউসিং ফাইন্যান্সের আইপিও। আমরা জানি সেই বাজাজ হাউসিং ফাইন্যান্সের আইপিও ইতিহাস তৈরি করে দিয়েছে। তার ইস্যু প্রাইস ছিল 70 টাকা, সেটা লিস্ট হয়েছিল 150 টাকার ওপরে এবং মোটামুটি 180 পর্যন্ত গিয়েছে। ডবল তো হয়েছে, ডবলের অনেক বেশি। ঠিক আছে, তো এই ক্ষেত্রে বাজাজ হাউসিং ফাইন্যান্স বাজাজ ফাইন্যান্স বা ফিনজার্ভের হলো সাবসিডিয়ারি। ঠিক আছে, তো ঠিক এইভাবে আরও কিছু বড় কোম্পানি আনতে কিন্তু চলেছে আইপিও। তাদের মধ্যে শেয়ার হোল্ডিং কোটা থাকবে কি থাকবে না সেগুলো 100% শিওর নয় সবার ক্ষেত্রে, কিন্তু একটা করে স্টক আমি যেহেতু কিনেছি এবং একটা করে স্টক ধরে নিতে কোনো প্রবলেম নেই। তার কারণ হচ্ছে একটা স্টক থাকলেও আপনি কি করতে পারবেন, ওদের যদি আইপিও আনে এবং যদি শেয়ার হোল্ডিং কোটা থাকে, শেয়ার হোল্ডারদের জন্য যে কোটাটা, সেই কোটাতে আমি অ্যাপ্লাই করতে পারবেন এবং সেই কোটাতে অ্যাপ্লাই করলে কী হবে, মোটামুটি পাওয়ার চান্স, আইপিও অ্যালটমেন্ট পাওয়ার চান্স একটু হলেও বেড়ে যায়। ঠিক আছে, তো সেই কারণে স্পেসিফিক্যালি আমি এই 8টি স্টক কিনলাম এবং মোটামুটি এদের কিছু দু চারটের অলরেডি আইপিও আসবে, একদম কাগজপত্র রেডি, জাস্ট অ্যানাউন্সমেন্ট হবে কোন ডেটে কত প্রাইসে। আর কিছু বাকি স্টকের ক্ষেত্রে এটা অ্যান্টিসিপেটেড। ঠিক আছে, মোটামুটি একটা ধারণা করা যাচ্ছে যে আসবে, এক্স্যাক্টলি কবে আসবে সেটা কিন্তু এখনও জানা যায়নি। ঠিক আছে, তো শেয়ার হোল্ডিং কোটাতে অ্যাপ্লাই করা এটাই হচ্ছে কেবলমাত্র একমাত্র উদ্দেশ্য। ঠিক আছে, এই স্টকগুলো কেনার পেছনে এই স্টকগুলো কোনো রেকমেন্ডেশন নয় বা এই স্টকগুলো থেকে আমি কোনো প্রফিট পেতে চাইছি সেটা কিন্তু নয়। তো প্রথমেই আমি দেখিয়ে দিই যে পজিশানে, যেহেতু আমি আজকেই কিনেছি স্টকগুলো, তো পজিশানে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটার কিন্তু একটা একটা স্টক করেই কিনা। আমি প্রাইস না দেখেই কিনেছি, যেহেতু একটা স্টক কিনছি এটা কোনো ম্যাটার করে না। তো এই একটা একটা করে প্রত্যেকটা স্টক কেনা। ঠিক আছে, তো এখানে আছে 8টি স্টক, আমি 8টি স্টকের ব্যাপারেই কথা বলবো। ঠিক আছে, তো প্রত্যেকটার ক্ষেত্রে দেখে নেব যে তারা কোন আইপিও আনতে চলেছে। ঠিক আছে, তো ফর এক্সাম্পল এখানে আমরা মোটামুটি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে এসবিআই, রিলায়েন্স, ওএনজিসি, ঠিক আছে, এগুলো প্রত্যেকটা বিগ নেমস। কারণ বিগ নেম না হলে তাদের আইপিওর ব্যাপারে আমাদের কোনো ইন্টারেস্টও থাকবে না। তো বিগ নেম যেমন বাজাজ ফাইন্যান্স, বাজাজ ফিনজার্ভ, তারা অলরেডি বাজাজ হাউসিং ফাইন্যান্সকে এনে কিন্তু বেশ একটা ভাইব ছড়িয়ে দিয়েছে মার্কেটে, পুরো সবার মুখে বাজাজ ফাইন্যান্স। ঠিক একইভাবে যখনই এরকম আসে তখন আমাদের মনে প্রশ্ন আসে যে ঠিক এরপরে বাজাজ হাউসিং ফাইন্যান্স রিলেটেড বা বাজাজ হাউসিং ফাইন্যান্সের মতো আইপিও ওকে কোনটা হতে চলেছে। ঠিক আছে, তো সেজন্যই আমি এই নামগুলি আজকে বেছে নিয়েছি। তো প্রথম স্টক আমরা দেখতে পাচ্ছি যে কানাড়া ব্যাংক। ওকে, কানাড়া ব্যাংক। তো কানাড়া ব্যাংক কি আইপিও আনতে পারে? তো কানাড়া ব্যাংকের যেটা এএমসি, ওকে, বা মিউচুয়াল ফান্ড, যেটা কানাডার রোবেকো মিউচুয়াল ফান্ড, এর কিন্তু একটা আইপিও আসতে পারে। ঠিক আছে, আসবে, এক্স্যাক্টলি এখনও পর্যন্ত সব কিছু রেডি নয়, আসতে পারে। আর এলে কি হবে, এলে যদি আমাদের শেয়ার হোল্ডারদের কোনো কোটা থাকে তাহলে কিন্তু এই স্টকটি থাকার জন্য আমরা শেয়ার হোল্ডিং কোটা এটাতে অ্যাপ্লাই করতে পারবো, সেখান থেকে কিন্তু আমরা একটা আইপিও পাওয়ার চান্স আমাদের বেড়ে যাবে। ঠিক আছে, তো নেক্সট হচ্ছে হিরো মোটোকর্প। এর ক্ষেত্রে আমরা বলবো যে দুটো আইপিও আসতে চলেছে, একদম রেডি, জাস্ট ডেট অ্যানাউন্সমেন্ট বা কত প্রাইসে এইগুলো আসবে বা কোন কোন কোটাতে কত পার্সেন্ট থাকবে, এগুলো কোনো ব্যাপার না। ঠিক আছে, মোটামুটি আমরা জানি যে রিটেল কোটা থাকবে, আশা করা যায় শেয়ার হোল্ডিং কোটাও থাকবে। ঠিক আছে, তো হিরো মোটোকর্পের কোন আইপিওগুলো আসতে চলেছে? তো একটা প্রথম হচ্ছে হিরো ফিনকর্প আইপিও। ঠিক আছে, তো হিরো ফিনকর্প আইপিওটা আসতে চলেছে, এর ইস্যু সাইজ অলরেডি দেওয়া হয়ে গেছে 3668 ক্রোড। ঠিক আছে, আইপিও ডেট অ্যানাউন্স হবে, লিস্টিং ডেট অ্যানাউন্স হবে, প্রাইস র্যাঙ্ক অ্যানাউন্স হবে, সব কিছু অ্যানাউন্স হবে, সেটা কোনো ম্যাটার করে না। ঠিক আছে, মোটামুটি আমরা জানি যে হিরো মোটোকর্পের হিরো ফিনকর্প এর আইপিও আসতে চলেছে। আরেকটা এদের আন্ডারে, সেটা হচ্ছে অ্যাথার এনার্জির 40% মতো স্টেক আছে হিরো মোটোকর্পের আন্ডারে। ঠিক আছে,
টু বি এলিজিবল ফর শেয়ার হোল্ডার কোটা শেয়ারস অফ হিরো মোটোকর্প মাস্ট বি হেল্ড অ্যাজ পার দ্য আরএইচপি ফাইলিং ডেট। ঠিক আছে, আরএইচপি ফাইলিং ডেট সেটা কি, সেটাও আসবে। ঠিক আছে, তো আমরা হিরো মোটোকর্প রাখলে এই দুটো হিরো ফিনকর্প এবং অ্যাথার এনার্জি এটা কিন্তু আমরা পেয়ে যাব। ঠিক আছে, বাকি নেক্সট স্টকে চলে যেতে চাইছি, হিরো মোটোকর্প এর আন্ডারে দুটো আমরা ডিসকাস করলাম, আইপিও আসতে চলেছে এবং শেয়ার হোল্ডিং কোটা থাকবে। কোটাক ব্যাংক, ঠিক আছে, তো কোটাক ব্যাংকের ক্ষেত্রে কি চলেছে, যেমন আমরা জানি যে এইচডিএফসি ব্যাংক, এইচডিএফসি এএমসি এর আইপিও এনেছিল বেশ কয়েক বছর আগে, 2-3 বছর আগে। তো ঠিক সেরকমই কোটাক ব্যাংকেরও কিন্তু একটা এএমসি আছে, সেটার নাম হচ্ছে কোটাক এএমসি, যেভাবে এইচডিএফসির এইচডিএফসি এএমসি। তো এই কোটাক ব্যাংক তাদের এএমসি অর্থাৎ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, তার কিন্তু আইপিও আনতে চলেছে। এটা এখনও কনফার্ম কিছু খবর নয়। ঠিক আছে, তো সেই জন্য আমি এখান থেকে এরকমভাবে দেখাতে পারবো না। ঠিক আছে, তো কোটাক এএমসির এটা একটা আইপিও আসতে চলেছে, সেই জন্য এটাকে মোটামুটি কিনে রাখলাম। আর স্টক হিসেবেও আমি মনে করি এখানে কোটাক ব্যাংক একটা ঠিকঠাক, ওকে, যদিও আমি স্টকের পারপাসে এই ভিডিওটা বানাচ্ছি না। ঠিক আছে, সেই জন্য তো এরপরের কোম্পানি হচ্ছে এলএনটি। ঠিক আছে, এলএনটি এগেন স্টক হিসেবে খুব একটা খারাপ হবে না, বাট এলএনটির ক্ষেত্রে এগুলো কোনো স্টকের জন্য নয়, আমি বারবার বলছি। তো এলএনটি এর কোন আইপিও আসতে পারে, তো এলএনটি যে আইপিও আনতে পারে সেটা হচ্ছে এলএনটি ফাইন্যান্স হোল্ডিং। ঠিক আছে, তো এই এলএনটি ফাইন্যান্স হোল্ডিং এগেন এর কনফার্মেশান এই মুহূর্তে মানে একদম খাতা কলমে কনফার্মেশান নেই। ঠিক আছে, কিন্তু এলএনটি ফাইন্যান্স হোল্ডিং আসতে চলেছে। ঠিক আছে, তো এলএনটি থাকলে আপনি শেয়ার হোল্ডিং কোটায় অ্যাপ্লাই করতে পারবেন। নেক্সট হচ্ছে এনটিপিসি অলরেডি অ্যারাইভড। ঠিক আছে, এনটিপিসির যে গ্রিন এনার্জি যেটা এনটিপিসি গ্রিন এনার্জি এখানে দেখতে পাচ্ছি, এর আইপিও কিন্তু আসতে চলেছে। ঠিক আছে, তো এখানে শেয়ার হোল্ডার কোটা থাকবে অবশ্যই, এবং শেয়ার হোল্ডার কোটা যাতে অ্যাপ্লাই করতে পারি সেজন্য আমি এনটিপিসিও কিন্তু কিনে নিয়েছি। ঠিক আছে, এনটিপিসি গ্রিন এনার্জি। এবার কি অ্যাপ্লাই করব কি করব না এগুলোর আমি আলাদা ভিডিও আনবো, সেগুলো ডিপেন্ড করছে কিসের ওপরে, যে প্রাইস রেঞ্জটা কত দিচ্ছে, কতটা স্পেস আমাদেরকে ছাড়া হচ্ছে, যাতে করে লিস্টিং গেন কতটা হতে পারে, এই সবের উপর নির্ভর করেই কিন্তু আমরা আইপিওর কথা ভাববো। ঠিক আছে, ওএনজিসি সিমিলারলি, ওএনজিসির মানে রিনিউয়েবল এনার্জি বা গ্রিন এনার্জি এ ধরনের আইপিও আসবে। ওএনজিসি গ্রিন এনার্জি যেভাবে এনটিপিসি এনেছে গ্রিন এনার্জি, সেভাবে ওএনজিসিরও আসবে, এবং সেই জন্য একটা স্টক রেখে দিলাম। আর এগুলো খুব কম দামের স্টক, সুতরাং একটা নিয়ে রাখতে কোনো অসুবিধা নেই। প্রবলেমটা কোথায়, যেমন 6,000, 3,000 এগুলোতে একটু সমস্যা। যাই হোক, তো স্টকগুলো আমার ধরা থাকলো, এমনিতে তো স্টক থাকছেই, তাছাড়া আইপিওতে আমরা সুবিধা পাবো। রিলায়েন্সের কী আসতে পারে, রিলায়েন্স রিটেল। ঠিক আছে, এগেন এর কোনো কনফার্মেশন নেই, কিন্তু মোটামুটি রিলায়েন্সের রিটেল যে ক্যাটাগরি, রিটেল যে বিজনেস, তার আইপিও আসবে। ঠিক আছে, তো সেই জন্য রিলায়েন্সও একটা নিয়ে রাখলাম। এসবিআই হচ্ছে লাস্ট স্টক আমাদের এই 8টার লিস্টে। তো এসবিআই কী আনতে পারে, যেমন আমরা জানি এর আগে এসবিআই কী এনেছিল, এসবিআই কার্স। ঠিক আছে, বা এসবিআই লাইফ ইন্স্যুরেন্স। এখন কি আসতে পারে, যেটা আসেনি সেটা হচ্ছে এসবিআইয়ের মিউচুয়াল ফান্ড বিজনেস। ঠিক আছে, সেটার নামটা কী হবে, সেটা হচ্ছে এসবিআই মিউচুয়াল ফান্ড, দ্যাটস অল, এটাই তাদের নেম। তো এসবিআই তার মিউচুয়াল ফান্ড বিজনেসকে লিস্ট করাতে পারে, অর্থাৎ আইপিও আনতে পারে। সেখানেও আমরা যদি এসবিআইয়ের আমাদের স্টক থাকে তাহলে আমরা শেয়ার হোল্ডিং কোটাতে অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, তো মোটামুটি এটাই দেখে নিলাম যে 8টা স্টকের ব্যাপারে আমি কথা বললাম। ইন্ডিভিজুয়ালি স্টকগুলোর ব্যাপারে স্পেসিফিক্যালি কোনো ইন্টারেস্ট নেই আমার। ঠিক আছে, ইন্টারেস্ট থাকলেও এটা পারপাস নয় ভিডিও বানানোর। ভিডিওর পারপাস হচ্ছে আমাদের কাছে যদি এই স্টকগুলি থাকে তাহলে আমরা এদের যা সাবসিডিয়ারি আসবে, তাদের যে আইপিও আসবে, তাদের ক্ষেত্রে আমরা শেয়ার হোল্ডিং কোটাতে অ্যাপ্লাই করতে পারবো। এবার আপনার মনে যেটা প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে কেবলমাত্র কি এই 8টি স্টক, না, উত্তর হচ্ছে না, এই 8টি নয়, আরও কয়েকটা স্টক আমি কিনবো, সেই একটা করেই জাস্ট শেয়ার হোল্ডিং কোটাতে আইপিও অ্যাপ্লাই করার জন্য, যাতে করে আমাদের আইপিও পাওয়ার চান্স বাড়তে পারে। আর এগুলো কিন্তু কোনো ছোটো মোটো কোম্পানি নয়, সেটা আমরা বারবার বলছি। সুতরাং এগুলো একদম বিগ নেমস। ঠিক আছে, বিগ নেমস আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেটে বিগেস্ট নেমস বলবো। তো তাদের আইপিও, তাদের সাবসিডিয়ারির আইপিও, তো সেক্ষেত্রে আশা করি যদি আমরা শেয়ার হোল্ডিং মানে আইপিও পেতে পারি, অ্যালটমেন্ট পেতে পারি, বা তার চান্স অ্যাটলিস্ট বাড়ানোর চেষ্টা করতে পারি, সেটাও কিন্তু অনেকটা আমাদের ভালো এফোর্ট হবে। ঠিক আছে, তো আরও কিছু স্টক এইভাবে একটা করে কিনবো কেবলমাত্র শেয়ার হোল্ডিং কোটাতে অ্যাপ্লাই করার জন্য। তো তার জন্যে চ্যানেলে থাকুন, আমি আশা করছি ভিডিও আনবো। আর এই ভিডিওতে এটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে দিন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, যাতে করে আমার প্রত্যেকটা ভিডিওর আপডেট আপনি সঙ্গে পেতে পারেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।